শহরের কোলাহল জীবন ছেড়ে ১ বছর পরে গ্রামে এসেছি। কোথায় একটু নিজে আরাম-আয়েশ করে থাকবো আর মুখের সামনে খাবার আসবে, গপ গপ করে খেয়ে নিব। তা আর কি হলো? ১ বছর পর গ্রামের বাড়িতে এসেও মেয়ে হয়েই নিজেকে হাটে বাজারে নেমে পড়তে হলো। এই বাস্তবতায় যেন জীবনের নীরব ঘোষণা। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। জীবন যে পুষ্পসজ্জায় মোড়ানো নয়, বরং দায়িত্ব আর কঠিন বাস্তবতার মিশেলে গড়া, এ কথাটা বারবার বুঝিয়ে দেয়। চাইলেই সব কিছু সহজ হয়ে যায় না। আমাদের মতো অনেক মানুষের জীবনে আরও সত্য এ কথা। গ্রামের হাট বসে খুব ভোরবেলাতে, তাই তো? শিশির ভেজা সকালবেলা, বলা চলে ফজরের নামাজের কিছুটা পরেই কাজিন এবং ছেলেকে নিয়ে রওনা দিয়েছি গ্রামের হাটের উদ্দেশ্যে। আর এই হাটটা কিন্তু আমাদের গ্রামের মধ্যেই এবং আমাদের পাড়া থেকে দেখা যায়। পূব আকাশে তখন মাত্র সূর্য উঁকি দিয়েছে, তখনই গ্রামের গৃহস্থরা এই হাটে এসেছে তাদের ফলানো ফসল নিয়ে। আর ওনাদের ঘামঝরা পরিশ্রমেই আমাদের মতো মানুষের পাতে কিন্তু খাবার জোটে। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আলহামদুলিল্লাহ। বাজার করে দেওয়ার মতো কোনো বড় ভাই কিংবা ছোট ভাই কেউই নেই। বাবা আলহামদুলিল্লাহ কর্মক্ষেত্রে ব্যস্ত, কিন্তু সংসারের দৈনন্দিন প্রয়োজন তো আর থেমে থাকে না, তাই না? তাই বাধ্য হয়েই নিজের পেটের খাবার নিজেকেই জোগাড় করতে চলে এলাম। সকালে মা বাজারের কথা বললেন, পাড়া প্রতিবেশী কাউকে দিয়ে আনানোর কথা ভাবলেও সবাই তখন হাটে চলে গেছেন। তাছাড়া অন্যের ঝামেলা নিজের কাঁধে নিতে সবাই আগ্রহী হয় না, এটাই বাস্তব। আমাদের গ্রাম নওগাঁ জেলার এক প্রত্যন্ত অঞ্চলে। এখানে সব কিছুর দাম তুলনামূলক কম, আর সবজি, মাছ, মাংস সব কিছুই একদম ফ্রেশ। ইচ্ছা করে বস্তা ভর্তি করে সবজি আর মাছ নিয়ে শহরে ফিরি, কিন্তু ইচ্ছা থাকলেই সাধ্য সব সময় আমাদের সহায় হয় না। কয়েকটি দোকান ঘুরে দরদাম করে দেখলাম। হাটে এসে দর কষাকষি না করলে কি চলে? আনিজি থাকলেও নিজের প্রয়োজন সামলাতে নিজেকেই কাজ করতে হচ্ছে। হাটে প্রচুর লোকজনের ভিড়। শুরুতে বেশ অস্বস্তি লাগছিল, পরে আস্তে আস্তে মনে হয় নিজের কাছে মানিয়ে নিয়েছি। শহরে বড় হওয়া মানুষ নিজের গ্রামে এসে অনেক কিছুই চিনি না, তবু পাশে চাচাতো বোন থাকায় সাহস পেয়েছি। সেও তাদের সংসারে বাজার করতে এসেছে। একসঙ্গে বাজার করতে করতে সময়টা ভালোই কেটে গেল। আমাদের এলাকায় ধর্মীয় ও সামাজিক দিক থেকে মেয়েদের স্বাধীনতা বজায় রেখে সব কাজ করার মানসিকতা আছে। এখানে মেয়েদের বাজারে যাওয়ার কোনো নিন্দনীয় বিষয় নয়, বরং প্রয়োজনে নিজ দায়িত্ব নিজেই সামলানোর শিক্ষা এখানকার সমাজে স্বাভাবিক। আজ এসেছে আমার ছেলে আমার সাথে, তো সে খুবই উচ্ছ্বাসিত। এই প্রথম সে হাটে এসেছে। এরকম খোলামেলা পরিবেশ, মানুষের কোলাহল, সব কিছুই তার কাছে নতুন এবং রোমাঞ্চকর। মেয়েটা তখনও ঘুমিয়ে আছে বাড়িতে, তার রাতের ঘুম এখনও শেষ হয়নি, তাই সে আসতে পারেনি। বাড়ি ফিরে ভাইয়ের গল্প শুনে একটু সে ঈর্ষান্বিত হবে, এটাও জানি। তাকে বুঝিয়ে বলবো, পরের বার তাকেও সঙ্গে নিয়ে আসবো। বাসায় ফ্রিজে মাছ থাকলেও মা বলেছিল সকালবেলা যেহেতু বাজারে যাচ্ছি, টাটকা কিছু মাছ দেখলে যেন অল্প পরিমাণে নেই। তো এখানে আমি মাছ কিনে নিচ্ছিলাম। শহরের আরাম ছেড়ে গ্রামের বাস্তবতা ছুঁয়ে দেখার মধ্যেও কিন্তু একটি আলাদা আনন্দ রয়েছে। হাটের কোলাহলের মাঝেও এক ধরনের আন্তরিকতা খুঁজে পাওয়া যায়। তো আজকে আমাদের মোটামুটি সব কিছু বাজার করা শেষ। পেঁয়াজ কলি, রসুন, মাছ, আলু, এই ধরনের বাজার আজকে করলাম। তো এই যে আমরা দুই বোন মিলে বাসায় ফিরে যাচ্ছি এবং আমাদের পেছনে টকটকে জলজলে সূর্য এখনো জ্বলছে আকাশে। শীতের দিনের সকালবেলার মিষ্টি রোদের মাঝে গ্রামের হাটে বাজার করার মতো শান্তি আর কি হতে পারে?